আজকের গল্প সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। অনেক দিনের পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আমি 19 বছরে পড়েছিলাম, কিন্তু এ পর্যন্ত আমি শ্বশুর ঘর করিনি। তার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিয়ের কিছুদিন পরেই শ্বশুর আমাকে নিতে লোক পাঠিয়েছিলেন, কিন্তু পিতা পাঠালেন না। বললেন, বিহাইকে বলো যে আগে আমার জামাতা উপার্জন করতে শিখুক, তারপর বধূ নিয়ে যাবে। এখন আমার মেয়ে নিয়ে গিয়ে খাওয়াবেন কি? শুনে আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মালো। তার বয়স তখন 20 বছর। তিনি প্রতিজ্ঞা করলেন যে নিজে উপার্জন করে তবেই পরিবার প্রতিপালন করবেন। এই ভেবে তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করলেন। তখন রেল হয়নি। তিনি পদব্রজে পাঞ্জাবে গিয়ে উপস্থিত হলেন। সেখানে অর্থ উপার্জন করে বাড়িতে টাকা পাঠাতে লাগলেন, কিন্তু 7-8 বছর বাড়ি এলেন না, বা আমার কোনো সংবাদও নিলেন না। কিন্তু যে সময়ের কাহিনী আরম্ভ করছি তার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি এলেন। রব উঠল যে তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি হয়ে এসেছেন। আমার শ্বশুর আমার পিতাকে চিঠি লিখলেন, আপনার আশীর্বাদে আমার পুত্র উপেন্দ্র বধূমাতাকে প্রতিপালন করতে সক্ষম। পালকি বেহারা পাঠালাম, বধূমাতাকে এ বাড়িতে পাঠিয়ে দেবেন, নচেত পুত্রের অন্যত্র বিবাহ সম্বন্ধ করব। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হেসে বললেন, মা ইন্দিরে, আর তোমাকে রাখতে পারি না, এখনই যাও, আবার শীঘ্র নিয়ে আসব। আমার শ্বশুর বাড়ি মোহনপুর, আমার পিত্রালয় মহেশপুর। উভয় গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং ভোরে আহার করে যাত্রা করেছিলাম। পৌঁছাতে 5-7 দণ্ড, রাত্রি হবে জানতাম। পথে কালদিঘি নামের এক বৃহৎ সরোবর আছে। তার জল প্রায় 8 ক্রোশ, পার পর্বতের মতো উঁচু, আর ভিতর দিয়ে পথ, চারপাশে বটগাছ। দিঘিতে লোকে একা আসতে ভয় করত। দস্যুতার ভয় এখানে দলবদ্ধ না হয়ে লোক আসতো না। আমার সেসব ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারোয়ান আর অন্যান্য লোক ছিল। যখন আমরা এখানে পৌঁছালাম তখন বেলা 2:30 প্রহর। বাহকেরা বলল, আমরা কিছু জল টল না খেলে আর যেতে পারি না। দারোয়ানেরা বারণ করে বলল, এই স্থান ভালো নয়। বাহকেরা বলল, আমরা এত লোক আছি, আমাদের ভয় কি? দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামলো। আমি কিছুক্ষণ পরে দেখলাম বাহকেরা সকলে এক বটবৃক্ষের তলায় বসে জলপান করছে, আর সরোবরের দিকে চেয়ে দেখি অন্যান্য লোকেরা সরোবরের জলে নেমে স্নান করছে। আমার মনে একটু ভয় হলো। কাছে কেউ নেই, স্থান মন্দ, ভালো করেনি। এমন সময় পালকির অপর পাশে কি যেন একটা শব্দ হলো। আমি সেদিকে ফিরে দেখি 4 জন লোক প্রায় একসঙ্গে গাছের উপর থেকে লাফিয়ে পড়ে পালকির কাঁধে করে নিয়ে পালালো, ঊর্ধ্বশ্বাসে পালালো। দেখতে পেয়ে আমার দারোয়ানেরা কোন হ্যাঁ রে বলে পালকির পিছনে দৌড়ালো। তখন অন্যান্য বৃক্ষ থেকে বহু সংখ্যক দস্যু লাফিয়ে পড়তে লাগলো। তাদের কারোর হাতে বাঁশের লাঠি, কারো হাতে গাছের ডাল। দস্যুদের সংখ্যা অনেক দেখে আমার সঙ্গের লোকেরা পিছিয়ে পড়তে লাগলো। এক রক্ষী পালকি ধরতে এলে একজন দস্যু তাকে লাঠির আঘাত করল। সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
দস্যুরা আমাকে রাত্রি 1 প্রহর পর্যন্ত বহন করে শেষে নিবিড় বনের মধ্যে পালকি নামালো। আমাকে বলল, তোমার যা কিছু আছে দাও, নইলে প্রাণে মারব। আমার অলংকার বস্ত্রাদি সব দিলাম, গায়ের অলংকারও খুলে দিলাম। তারা একটি মলিন জীর্ণ বস্ত্র দিল, তা পরে পরিধানের মহামূল্য বস্ত্র ছেড়ে দিলাম। তখন তারা আমাকে এই অন্ধকার বনের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেল। কোথায় স্বামী সন্দর্শনে যাচ্ছিলাম, আর সেখানে একই বজ্রাঘাত। বাঁচতে আর ইচ্ছে হলো না। কিন্তু রাত্রি শেষে প্রভাত হলো। কাক কোকিল ডাকলো। বাঁশের পাতার ভিতর দিয়ে টুকুর টুকুর রোদ এসে পৃথিবীকে মণিমুক্তায় সাজালো। দিনের আলো দেখে আবার বাঁচবার ইচ্ছে হলো। সন্ধান করতে করতে একটা অস্পষ্ট পথের রেখা দেখতে পেলাম, তাই ধরে চললাম। অনেক পথ হেঁটে এক বৃদ্ধার সাক্ষাৎ পেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, মহেশপুর কোথায়? মনোহরপুরই বা কোথায়? বুড়ি মহেশপুর চিত। সে আমাকে যে পথ দেখালো আমি সেই পথেই গেলাম। সন্ধে পর্যন্ত হাঁটলাম। একজন পথিককে জিজ্ঞাসা করলাম, মহেশপুর এখান থেকে কত দূর? সে আমাকে দেখে অবাক হয়ে রইল। পরে বলল, তুমি পথ ভুলে উল্টো দিকে এসেছ। মহেশপুর এখান থেকে 1 দিনের পথ। শুনে আমার মাথা ঘুরে গেল। পথিক বলল, তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি তো বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ তো হয় না। তুমি এত রাত্রে কোথায় যাবে? আমি বললাম, আমি এখানে কাউকে চিনি না, একটা গাছতলায় শুয়ে থাকবো। বৃদ্ধ বলল, আমি ব্রাহ্মণ, তুমি আমার সঙ্গে এসো। আমি সে রাত দয়ালু ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় পেলাম। তিনি পুরোহিত মানুষ। আমার বস্ত্রের অবস্থা দেখে তিনি 2টো রাঙা পাড়ের শাড়ি দিলেন। ব্রাহ্মণ পত্নী আমাকে 2টি ভাত দিলেন। দেখলাম। একটা মাদুর দিলেন, পেতে শুলাম। পরদিন সকালে উঠে দেখি আমার অত্যন্ত গা ব্যথা করছে, পা ফুলেছে, বসে থাকবার শক্তিও নেই। কয়েকদিন ব্রাহ্মণ ও তার গৃহিণী আমাকে যত্ন করে রাখলেন, কিন্তু মহেশপুরে যাবার কোনো উপায় দেখলাম না। একদিন শুনলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামে একজন ভদ্রলোক সপরিবারে কলকাতায় যাবেন। আমিও কলকাতায় যাব স্থির করলাম। সেখানে আমার এক জ্ঞাতি খুল্লতাঁত বাস করতেন। আমি ভাবলাম কলকাতায় গেলে ঘুরে সন্ধান পাব। তিনি আমাকে পিত্রালয়ে পাঠিয়ে দেবেন বা পিতাকে সংবাদ দেবেন। কৃষ্ণদাস বাবু ব্রাহ্মণের যজমান। ব্রাহ্মণের অনুরোধে কৃষ্ণদাস বাবু আমাকে সঙ্গে নিয়ে যেতে সম্মত হলেন। আমি তার পরিবারের স্ত্রীলোকদের সঙ্গে কয়েকদিন নৌকায় কাটিয়ে কলকাতায় পৌঁছালাম। কলকাতার কোন জায়গায় খুড়োর বাসা তা আমি কিছুই জানতাম না। আমি জানতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলকাতা তেমনই একখানি গণ্ডগ্রাম মাত্র। এখন দেখলাম যে কলকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। কৃষ্ণদাস বাবু আমার হয়ে খুড়ার অনেক সন্ধান করলেন, কিন্তু কলকাতার ওভাবে একজন সামান্য গ্রাম্য লোকের সন্ধান মিলবে কেমন করে? কৃষ্ণদাস বাবু কলকাতার কালীঘাটে পুজো দিতে এসেছিলেন। পুজো দেওয়া শেষ হলো। এখন সপরিবারে কাশী যাবার উদ্যোগ করতে লাগলেন। আমি কাঁদতে লাগলাম। তার স্ত্রী বললেন, তুমি আমার কথা শোনো, এখন কারো বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসার কথা আছে, তাকে বলে দেব বাড়িতে তোমার চাকরানি রাখবে। আমি শুনে কেঁদে উঠলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? সন্ধ্যার সময় কৃষ্ণদাস বাবু স্ত্রী ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি বললেন, এই শুভ এসেছে, তুমি যদি ওদের বাড়িতে ঝি থাকো তবে বলে দিই। সুভাষিনী আমার হাত ধরে একটা ঘরের ভিতর টেনে নিয়ে গেল। বলল, তোমার নাম কি ভাই? আমি ইন্দিরা।
নামটা আপাতত গোপন করেই বললাম কুমুদিনী। সুভাষিনী বলল, তুমি তো বড় মানুষের মেয়ে, তা আমি শুনেছি। তোমার হাতে গলায় এখনো গয়নার দাগ আছে। তোমাকে দাসীপনা করতে বলবো না। তুমি কিছু রাঁধতে জানো? আমি বললাম, জানি। সুভাষিনী বলল, তোমাকে রাঁধুনির মতো রাঁধতে হবে না, আমরা সকলেই রাঁধব, তারই সঙ্গে তুমি 2-1 দিন রাঁধবে। কেমন, রাজি? আমি বললাম, আপনার কাছে আমি দাসীপনা করতেও রাজি। সুভাষিনী বলল, আমাকে আপনি বলো কেন ভাই? গাড়ি তৈরি ছিল। সুভাষিনী আমাকে টেনে নিয়ে গাড়িতে তুলল। পরদিন রাঁধলাম। রান্না হলে বালক বালিকারা প্রথমে খেল। সুভাষিনীর ছেলেটি শিশু, সে অন্ন ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বছরের মেয়ে খেয়ে উঠলে সুভাষিনী জিজ্ঞাসা করল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলল, বেশ বেশ গো মা, বেশ। তারপর একে একে সুভাষিনীর স্বামী রমণবাবু, শ্বশুর রামবাবু, শাশুড়ি ও শেষে সুভাষিনী আমার রান্না খেল। খেয়ে সকলেই খুব পরিতৃপ্ত হলো। সুভাষিনী মাইনের কথা বললে আমি বললাম, আমার মাইনে চাই না, আমি আশ্রয় পেয়েছি, এই আমার পক্ষে যথেষ্ট। একদিন সুভাষিনীর অনুরোধে আমি আমার হতভাগ্যের কথা বললাম। সুভাষিনী আমার পিতার নাম, গ্রামের নাম, ডাকঘরের নাম জিজ্ঞাসা করল। আমি বাবার নাম ও গ্রামের নাম বললাম, কিন্তু ডাকঘরের নাম ধাম আমার জানা ছিল না, তাই বলতেও পারলাম না। সুভাষিনীর অনুরোধে রমণবাবু আমার পিতাকে পত্র লিখলেন, কিন্তু ডাকঘরের নাম না থাকায় কয়েকদিন পর সেই চিঠি আবার ফেরত এলো। সুভাষিনী এবার আমার স্বামী, শ্বশুর আর শ্বশুর বাড়ির গ্রামের নাম জিজ্ঞাসা করল। সব বললাম। ডাকঘরের নাম না, এবারেও তা বলতে পারলাম না। রমণবাবু সেখানেও পত্র লিখলেন, কিন্তু কোনো উত্তর এলো না। আমি তখন বুঝলাম আমার আর কোনো ভরসা নেই। একদিন সকালে উঠে দেখি বাড়িতে কিছু ঘটা। রমণবাবু উকিল, তার একজন বড় মক্কেল দিন 2 হলো কলকাতায় এসেছেন। তাকে মধ্যাহ্নে আহারে নিমন্ত্রণ করা হয়েছে, তাই রান্নাঘরে কিছু বিশেষ আয়োজন হচ্ছে। রান্না ভালো চাই, অতএব পাকের ভারটা আমার উপর পড়ল। যত্ন করে রাঁধলাম। আহারের স্থান অন্তঃপুরেই হলো। রামবাবু, রমণবাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসলেন। পরিবেশনের ভার আমার উপর। আমি পরিষ্কার হয়ে কাপড় গুছিয়ে নিয়ে একটু ঘোমটা টেনে পরিবেশন করতে গেলাম। আমি জানতাম আমি বড়ই বুদ্ধিমতী, কিন্তু জানতাম না যে সুভাষিনী আমাকে 1 হাটে বেচে আর 1 হাটে কিনতে পারে। আমি ঘোমটার ভিতর থেকে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখে নিলাম। দেখলাম তার বয়স 30 বোধ হয়। তিনি গৌর বর্ণ, অত্যন্ত সুপুরুষ। আমি হঠাৎ অন্যমনস্ক হলাম। মাংসের বাটি নিয়ে একটু দাঁড়িয়ে রইলাম। আমি ঘোমটার ভিতর থেকে তাকে দেখছিলাম। এমন সময় তিনি মুখ তুললেন। দেখতে পেলেন যে আমি ঘোমটার ভিতর থেকে তার দিকে চেয়ে আছি। আমার চোখে তিনি কি দেখতে পেলেন জানি না, তিনি একটু মাত্র মৃদু হেসে মুখ নামিয়ে নিলেন। সে হাসি কেবল আমিই দেখতে পেলাম। আমি সব মাংস তার পাতে দিয়ে চলে এলাম। রান্নাঘরে ফিরে এসে আমার যেন মনে হলো আমি একে আগে কোথাও দেখেছি। আড়াল থেকে আবার দেখতে গেলাম। এবার দেখে মনে মনে বললাম, চিনেছি। এমন সময় রামবাবু অন্যান্য খাদ্য নিয়ে যেতে ডাকলেন। আমি অনেক রকম রান্না করেছিলাম। আমাকে দেখে নিমন্ত্রিত বাবুটি এবার বললেন, রামবাবু, আপনার পাচিকাকে বলুন যে রান্না অতি পরিপাটি হয়েছে। রামবাবু বললেন, হ্যাঁ, উনি রাঁধেন ভালো। নিমন্ত্রিত বাবু বললেন, কিন্তু এই বড় আশ্চর্য যে আপনার বাড়িতে 2-1 খানা ব্যঞ্জন আমাদের দেশের মতো রান্না হয়েছে। রামবাবু বললেন,
তা হবে, ওর বাড়ি এ দেশে নয়। ইনি এবার আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায় গা? আমি সমস্যায় পড়লাম, সত্য বলবো নাকি মিথ্যা? স্থির করলাম মিথ্যাই বলবো। এই ভেবে আমি উত্তর করলাম, আমাদের বাড়ি কালাদিঘি। তিনি চমকে উঠলেন, কিছু পরে মৃদু স্বরে বললেন, কোন কালাদিঘি? ডাকাতে কালাদিঘি? আমি বললাম, হ্যাঁ। তিনি আর কিছু বললেন না। দেখলাম তিনি আর ভালো করে আহার করছেন না। তা দেখে রামদত্ত বললেন, উপেন্দ্রবাবু আহার করুন না। ওইটাই শোনার বাকি ছিল, উপেন্দ্রবাবু। আমি নাম শোনার আগেই চিনেছিলাম ইনি আমার স্বামী। আমি রান্নাঘরে ফিরে এসে আহ্লাদ করে বসলাম। মনে মনে স্থির করলাম, যদি বিধাতা হারাধন ফিরিয়ে দিয়েছেন তবে আর ছাড়া হবে না। ভোজন স্থান থেকে বাইরের ঘরে যাবার সময় তিনি আবার আমাকে দেখলেন। আমি একটু আড়ালে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। যাকে নিজের স্বামী বলে জেনেছিলাম তার কাছে মাথার কাপড়টা একটু খাটো করেই দাঁড়িয়েছিলাম। সুভাষিনী ঘরে গেলে সে হেসে আমার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করল, কেমন, চিনেছ তো? আমি আকাশ থেকে পড়লাম। বললাম, সে কি, তুমি কেমন করে জানলে? সুভাষিনী হাসতে হাসতে বলল, আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমি আর আমার স্বামী আকাশে ফাঁদ পেতে তোমার আকাশের চাঁদ ধরে এনেছি। তুমি তোমার স্বামী, শ্বশুর আর তাদের গাঁয়ের নাম বলেছিলে, মনে আছে? তাই শুনেই রবাবু চিনতে পারলেন। তোমার উপেন্দ্রবাবুর একটা বড় মোকদ্দমা তার হাতে ছিল। তারই ছল করে তোমার উপেন্দ্রবাবুকে কলকাতায় আসতে লিখলে। তারপর নিমন্ত্রণ। আমি জিজ্ঞাসা করলাম, তা আমার পরিচয় কি কিছু দেওয়া হয়েছে? সুভাষিনী বলল, সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত, তা কে জানে। রবাবু বলেছেন, এখন তুমি নিজে যা করতে পারো করো। সন্ধ্যার পর আমার স্বামী কাগজপত্র নিয়ে রমন বাবুর কাছে এলেন। আমি সুভাষিনীর সাহায্যে হারানি দাসীর হাত দিয়ে স্বামীর কাছে এক টুকরো কাগজ পাঠালাম। সুভাষিনী রমন বাবুকে কৌশলে ডাকলেন। রমন বাবু উঠে এলে হারানি গেল। কিছু পরে কাগজটা ফেরত দিল। তার এক কোণে লেখা আছে, আচ্ছা। রাতের রান্নার ভার সোনার মার উপর পড়ল। সুভাষিনী আমাকে নিয়ে গিয়ে ঘরে কপাট দিল, বলল, তোমায় সাজাবো আজ, বলে যত্ন করে সুগন্ধ তেল মাখিয়ে খোপা বেঁধে দিল। নিজের সুন্দর একটা শাড়ি পরিয়ে দিল। তারপর নিজের অলংকার রাশি এনে পরাতে বসল। আমি কিছুতেই যখন অলংকার পরতে রাজি হলাম না, তখন মল্লিকা ফুলের তাবিজ, বাজু ও গলায় মালা পরিয়ে দিল। তারপর একজোড়া নতুন সোনার ইয়ারিং বের করে আমার কানে জোর করে পরিয়ে দিল। বলল, এ আমার নিজের টাকায়, তোমাকে দেব বলেই রবাবুকে দিয়ে কিনিয়ে আনিয়েছি। ওদিকে এতক্ষণে বাবুদের খাওয়া হয়ে গেল। রমন বাবুর ঘরে আসার সময় হলো। আমি বললাম, এখন আমি বিদায় হই। তখন সুভাষিনী আমাকে জড়িয়ে ধরে কাঁদল। আমিও তার গলা ধরে অনেকক্ষণ কাঁদলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুভাষিনীর মতো আর কেউ কি ভালোবাসতে জানে? মরব, কিন্তু সুভাষিনীকে কোনোদিন ভুলব না। রাত্রে এ বাড়ির বড় বৈঠকখানার পাশেই ঘরের আমার স্বামী শোয়ার ব্যবস্থা হলো। বাড়ির লোকজন সকলে ঘুমিয়ে পড়লে আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি বুঝেছিলাম এখন স্ত্রী বলে পরিচয় দিলে ইনি বিশ্বাস করবেন না, তাই নিজের আসল পরিচয় দিলাম না। অন্যান্য কথার পরে তিনি বললেন, কালাদিঘি তোমার বাড়ি শুনে আমি আশ্চর্য হয়েছি। কালাদিঘিতে যে এমন সুন্দরী জন্মেছে তা আমি স্বপ্নেও জানতাম না। আমি ইচ্ছে করেই বললাম, আমি সুন্দরী না আরও কিছু। আমাদের দেশের মধ্যে
আপনার স্ত্রীর সৌন্দর্যর গৌরব। এই ছলক্রমে তার স্ত্রীর কথা পেরেই জিজ্ঞাসা করলাম, তার কি কোনো সন্ধান পাওয়া গিয়েছে? তিনি বললেন, না। আমি বললাম, তবে বোধ হয় আপনি আবার বিবাহ করছেন? তিনি উত্তর দিলেন, না। তখন সাহস করে জিজ্ঞাসা করলাম, যদি এখন তার দেখা পান তবে কি করবেন? তিনি অম্লান বদনে বললেন, তাকে ত্যাগ করব। কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে রাত্রে আমি স্থির করলাম, ইনি আমার স্ত্রী বলে গ্রহণ করবেন, নচেত আমি প্রাণ ত্যাগ করব। আমি বললাম, আপনার কাছে দেশের সংবাদ শুনব বলেই এসেছি, এবার আমি চললাম। তিনি এগিয়ে এসে আমার হাত ধরলেন। মল্লিকার বালার উপর তার হাত পড়ল। বিস্মিতের মতো হাতের পানে চেয়ে রইলেন। বললেন, এই ফুল তো মানায়নি। ফুলটার চেয়ে মানুষটা বড্ড বেশি সুন্দর। মল্লিকার চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখলাম। এমন রূপ আমি কোনোদিন দেখিনি। যেও না, আর একটু দেখি। এমন আর কখনো দেখব না। আমি বললাম, ধর্মই আমাদের একমাত্র প্রধান ধন। আমি ধর্ম ত্যাগ করে তোমার কাছে থাকতে পারি না। তিনি বললেন, আমি শপথ করছি তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হয়ে থাকবে। আমি তখন বললাম, তবে তোমার বাসায় চলো, এখানে থাকলে তুমি আমায় ত্যাগ করে যাবে। তিনি তৎক্ষণাৎ সম্মত হলেন। তার বাসা সিমলায় ছিল, অল্প দূর। তার গাড়িও হাজির ছিল। দারোয়ানেরা নিদ্রিত। আমরা নিঃশব্দে দরজা খুলে গাড়িতে উঠে বসলাম। আমার প্রতি তার ভালোবাসা কিরূপ, এ ব্যাপারে আমি কয়েকদিন তার কাছে পরীক্ষা নিলাম। পরীক্ষার কাল পূর্ণ হলো। ভালোবাসায় আমরা উভয়ের অধীন হলাম। আমরা কলকাতায় দিন কয়েক সুখে স্বাচ্ছন্দ্যে রইলাম। একদিন স্বামীর বাড়ি থেকে চিঠি এলো, বাড়ি যেতে হবে। তার মন তখন খুব বিষণ্ণ হলো। তিনি আমাকে ছেড়ে যেতেও পারেন না, আবার দেশের বাড়িতে নিয়ে যাওয়াও বিপদ। সেখানে তিনি আমায় কি পরিচয় দেবেন? সারাদিন আপন মনে কত কি ভাবলেন। বিকেলে তিনি রমনবাবুকে আসতে লিখলেন। রমনবাবু এলেন। আমি দরজার আড়াল থেকে শুনতে লাগলাম কি কথা হয়। আমার স্বামীর অনেকগুলি প্রশ্নের মধ্যে রমনবাবু কয়েকটির জবাব দিলেন, কয়েকটির জবাব দিলেন না। আমার স্বামীর সব কটি প্রশ্নের উত্তরে রমনবাবু বললেন, সেই পাচিকাটির নাম কুমুদিনী, সে সধবা, তার চরিত্র অনিন্দনীয়। স্বামী জিজ্ঞাসা করেছিলেন, কুমুদিনীর বাড়ি কোথায়? তার স্বামী কে? সে স্বামীর বাড়ি কোথায়? রমনবাবু বললেন, সবই জানি, কিন্তু এসব কথা বলার এখন আমার কোনো অধিকার নেই। স্বামী জিজ্ঞাসা করলেন, আপনি কুমুদিনী সম্বন্ধে যা জানেন তা সব একটা কাগজে লিখে সই করে দিতে পারেন? রমনবাবু বললেন, পারি, এক শর্তে। আমি লিখে খামশিল করে কুমুদিনীর কাছে দিয়ে যাব। আপনি এখন তা পড়বেন না, দেশে গিয়ে পড়বেন। রাজি? স্বামী মহাশয় অনেক ভেবে বললেন, রাজি। রমনবাবু চলে গেলেন। আমার স্বামী সারাক্ষণ অন্য মনে রইলেন। আমার সঙ্গে বড় কথাবার্তা বললেন না। পরদিন সকালে উঠে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর নাম ধাম কি বলবে? আমি বললাম, এখন না, দিন কতক যাক। তিনি বললেন, তিনি এখন কোথায় আছেন বলতে পারবে? আমি বললাম, এই কলকাতায়। তিনি বললেন, তার ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করবার সম্ভাবনা আছে কি? আমি বললাম, সে আমার হাতে। তিনি বললেন, যাক, আমি তোমাকে নিয়ে যাব ঠিক করেছি। আমি বললাম, কোথায় রাখবে, কি পরিচয় দেবে? তিনি বললেন, একটা ভারী জুয়াচুরি করব, তারই কাল সমস্ত দিন ভাবছি। তোমার সঙ্গে কথা কইনি। আমি বললাম, বলবে যে, এই ইন্দিরা, আমি রাম দত্তের বাড়িতে খুঁজে পেয়েছি। তিনি বললেন, আহ, সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিষ্পন্দ হয়ে আমার মুখের পানে চেয়ে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, ইন্দিরা নাম জানলে কেমন করে? আমার মনের গোপন অভিপ্রায়ই বা জানলে কেমন করে?
তুমি মানুষ না কোনো মায়াবিনী? আমি বললাম, আমি মানুষ নই, আমি কি তা পরে বলবো। স্বামী মহাশয় স্তম্ভিত হলেন। পরে তিনি বললেন, আচ্ছা, তুমি কেমন করে মায়াবিনী? আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। আমি বললাম, বেশ, তবে জিজ্ঞাসা করো। তিনি বললেন, ইন্দিরার বিবাহ কবে হয়েছিল? আমি বললাম, সালের বৈশাখ মাসের 27 তারিখে, শুক্লপক্ষ ত্রয়োদশীতে। তিনি চুপ করে ভাবলেন, তারপর বললেন, আচ্ছা বলো দেখি, বাসর ঘরে সকলে উঠে গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটা কথা বলেছিলাম, সে তার উত্তর কি দিয়েছিল, আর সেই কথাটাই বা কি? বলতে আমার একটু বিলম্ব হলো, কারণ সেই কথাটা মনে করতে আমার চোখে জল আসছিল। আমি চোখের জল চোখের ভিতরে ফেরত দিয়ে বললাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করলে, বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হলো? ইন্দিরা বলেছিল, আজ থেকে তুমি আমার দেবতা, আমি তোমার দাসী হলাম। এ কথা শুনে আমার স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রেখে চোখ বুজলেন। তিনি বললেন, হয় তুমি স্বয়ং ইন্দিরা, না হয় সত্যিই কোনো মায়াবিনী। আমি ডাকিনী নই, আমি বিদ্যে ধরি। আমি মহামায়ার কাছে কোনো অপরাধ করে শাপগ্রস্ত হয়েছিলাম। আমি জগৎমাতাকে স্তবে প্রসন্ন করলে তিনি আজ্ঞা করেছেন যে মহাভৈরবী দর্শন করা মাত্র আমি মুক্তি লাভ করব। স্বামী জিজ্ঞাসা করলেন, সে কোথায়? আমি বললাম, মহাভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুর বাড়ির উত্তরে। সে তারই ঠাকুর বাড়ি, বাড়ির গায়ে খিড়কি দিয়ে যাতায়াতের পথ আছে, চলো মহেশপুরে যাই। তিনি ভেবে বললেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হবে? কুমুদিনী যদি ইন্দিরা হয় তাহলে কি সুখ! পৃথিবীতে তাহলে আমার মতো সুখী কে? আমি বললাম, আমি যেই হই, মহেশপুরে গেলেই সব গোল মিটে যাবে। তিনি বললেন, চলো তবে কাল এখান থেকে যাত্রা করি। আমি তোমাকে কালা দিঘি পার করে মহেশপুরে পৌঁছিয়ে দিয়ে নিজের বাড়ি যাব। সেখানে 2-1 দিন থেকে মহেশপুরে যাব। তোমার কাছে এই ভিক্ষে করি, তুমি ইন্দিরাই হও, আর কুমুদিনী হও, আর বিদ্যেধরী হও, আমাকে ত্যাগ করো না। এমন সময়ে রমণবাবু এসে উপস্থিত। তিনি এসে আমাকে একটি শিল করা পুলিন্দা দিয়ে গেলেন। আমার স্বামীকে সেই সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন, আমাকেও সেই উপদেশ দিলেন। শেষে বললেন, সুভাষিনীকে কি বলবো? আমি বললাম, বলবেন কাল আমি মহেশপুর যাব, গেলেই আমি পাপ থেকে মুক্ত হব। বাইরে এসে স্বামী রমণবাবুকে জিজ্ঞাসা করলেন, কুমুদিনী কি ইন্দিরা? আমার স্ত্রীকে ভালো করে জিজ্ঞাসা করবেন। রমণবাবু আর দাঁড়ালেন না, হাসতে হাসতে চলে গেলেন। আমরা যথাকালে উভয়ে কলকাতা থেকে যাত্রা করলাম। তিনি আমাকে কালা দিঘি নামে সেই হতভাগ্য দিঘির পার করে দিয়ে নিজের বাড়ি যাত্রা করলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর নিয়ে গেল। গ্রামের কাছে এসে আমি হেঁটে বাড়ি এলাম। সামনেই পিতাকে দেখে প্রণাম করলাম। তিনি আমাকে চিনতে পেরে আহ্লাদে অধীর হলেন। আমি এতদিন কোথায় ছিলাম, কেমন করে এলাম, তা বাবা মা জিজ্ঞাসা করলে বললাম পরে বলবো। শুধু এটুকুই বুঝতে দিলাম যে আমি স্বামীর কাছ থেকেই আসছি, আর তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসবেন। সব কথা ভেঙে চুরে কামিনীকে বললাম। কামিনী আমার বোন, আমার চেয়ে 2 বছরের ছোট। সেই বড় রসিকা। সে আর আমি পরামর্শ আঁটলাম। বাবা মাকেও একটু শেখানো হলো। পরদিন জামাতা এলেন। আমি এসেছি এ কথা কারো মুখে তিনি শুনলেন না। জলযোগের সময় কামিনী সামনে বসল। আমি আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কামিনীকে জিজ্ঞাসা করলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি কোথায়। কালা দিঘিতে যে সেই সর্বনাশটা হয়ে গেল, তারপর তো আর কোনো খবর পাওয়া যায়নি। কামিনীর কথা শুনে তার মুখটা এতটুকু হয়ে গেল। চোখের জল সামলে তিনি জিজ্ঞাসা করলেন, কুমুদিনী বলে কোনো স্ত্রীলোক এসেছিল কি? কামিনী বলল, কুমুদিনী? কি? কে?
বলতে পারি না। একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করে এসেছিল বটে। সে মহাভৈরবীর মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম করতেই হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। আর স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করে জ্বলতে জ্বলতে আকাশে উঠে কোথায় চলে গেল। স্বামী এই শুনে জলযোগ ত্যাগ করলেন। বললেন, যে স্থান থেকে কুমুদিনী অন্তর্ধান করেছে তা দেখতে পাই না। কামিনী বলল, পাও বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলে কামিনী আমাকে ইঙ্গিত করল। আমি আগে মন্দিরে গিয়ে বারান্দায় বসে রইলাম। সেখানে আলো ধরে কামিনী আমার স্বামীকে আমার কাছে নিয়ে এলো। তিনি এসে আমার পায়ের কাছে আছড়ে পড়লেন, ডাকলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি এসেছ তো আর আমায় ত্যাগ করো না। তিনি বাদ দুচার এই কথা বলার পর কামিনী চটে উঠে বসল। আয় দিদি, উঠে আয়, ও কুমুদিনী চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন, দিদি, দিদি কে? কামিনী রাগ করে বলল, আমার দিদি ইন্দিরা, তোমার পত্নী। নিজের স্ত্রী চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে প্রায় আত্মহারা হলেন। সেদিনের আনন্দের কথা বলে উঠতে পারি না। বাড়িতে একটা উৎসব বেঁধে গেল। সে রাতে কামিনীতে আর বাবুতে প্রায় 100 বার বাগযুদ্ধ হলো। সববারেই প্রাণনাথ হারলেন। কালাদিঘির ডাকাতির পর আমার অদৃষ্টে যা ঘটেছিল স্বামী মহাশয় আমার কাছে সব শুনলেন। পিতামাতার অনুরোধে বাবু আরও একটা দিন এই বাড়িতে থাকলেন। সেদিনও বড় আনন্দে কাটল। দলে দলে পাড়ার মহিলারা সন্ধ্যার পর আমার স্বামীকে নিয়ে মজলিস করে বসল। অনেক রাত পর্যন্ত হাসি তামাশা গল্প গুজব চলল। আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুরবাড়ি গেলাম। এবার নির্বিঘ্নে পৌঁছালাম। স্বামী মহাশয় মাতা পিতার কাছে সবিশেষ বিবরণ দিলেন। রমণবাবুর খাম খোলা হলো। তার কথার সঙ্গে আমার সব কথা মিলল। আমার শ্বশুর শাশুড়ি আনন্দিত হলেন। আমি সকল ঘটনা বলে সুভাষিনীকে পত্র লিখলাম। সুভাষিনীর জন্য সর্বদা আমার প্রাণ কাঁদত। তাকে আমি জীবনেও ভুলব না। আমি রুয়া, আর আপনারা এতক্ষণ শুনছিলেন কান পাতো।